সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের হাফ হেডারের সাহায্যে ফুল হেডার গেট বাস্তবায়ন। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম হচ্ছে যে এর গত ক্লাসগুলোতে গত ক্লাসগুলোতে হাফ হেডার এবং ফুল হেডার নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। চিত্রগুলো এবং মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন এগুলো কিন্তু সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাফ হেডারের সাহায্যে ফুল হেডার গেট বাস্তবায়ন। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, বেশি বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কলেজের পরীক্ষায় বলো, বোর্ড পরীক্ষায় বলো, বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমি একটু রিভিউ করে দিচ্ছি হাফ হেডারের ব্লক চিত্রটা কেমন, আমি একটু রিভিউ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রথমে আমরা একটু হাফ হেডার নিয়ে বলছি। হাফ হেডারের ব্লক চিত্রটা হচ্ছে ঠিক এভাবে থাকবে। ইনপুট দুইটা থাকবে, আউটপুট হচ্ছে দুইটা থাকবে। একটা ইনপুট হচ্ছে ধরো এ দিলাম, আর একটা হচ্ছে বি। ওকে, তাহলে এখানে হাফ হেডারের মধ্যে একটা জিনিস খেয়াল করবা, ইনপুট যদি দুইটা হয় আউটপুট অবশ্যই কি হবে, দুইটা হবে। ওকে, তাহলে এখানে এ আর বি, আউটপুট হবে দুইটা, একটা এস আর একটা হচ্ছে সি। সি মানে হচ্ছে ক্যারি। তাহলে ইনপুট এ আর বি হলে এস এর মানটা হবে এ এক্সোর বি। এই যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে এক্সোর। আর একটা জিনিস মাথায় রাখবা, প্লাস থাকলে হচ্ছে বুলিয়ান যোগ, প্লাস থাকলে এখানে আমরা বুলিয়ান যোগ ধরে নিব। আরেকটা হচ্ছে যদি প্লাস দিয়ে এরকম সার্কেল থাকে তাহলে হচ্ছে বাইনারি যোগ ধরে নিব। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, হাফ হেডারের ব্লক চিত্র হচ্ছে এটা। ইনপুট দুইটা থাকবে, আউটপুটও দুইটা। আউটপুট দুইটার মধ্যে একটা থাকবে এস, এস ইকুয়াল টু এ এক্সোর বি, আর সি মানে হচ্ছে ক্যারি। এটা ইনপুট দুইটা গুণ আকারে থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্রকাশ করতে পারবো এইচ এ দিয়ে, মানে এটা হচ্ছে হাফ হেডার। তো হাফ হেডারের ইনপুট থাকবে দুইটা, আউটপুটও দুইটা, তবে দুইটা আউটপুটে একটা হচ্ছে এস, এস এর মান হচ্ছে এ এক্সোর বি, আর সি মানে বোঝাচ্ছে ক্যারি। তাহলে ইনপুট দুইটার কি আকারে থাকবে, গুণফল আকারে থাকবে। ঠিক সেম ভাবে ফুল হেডার গেটটাও ব্লক চিত্রটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফুল হেডারও ব্লক চিত্রটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এফ এ, এখানের মধ্যে জাস্ট একটা ইনপুট বেড়ে যাবে, ইনপুট এ, আর একটা বি, আর একটা হচ্ছে ক্যারি ইনপুট। সি আই দিয়ে বুঝাচ্ছে ক্যারি ইনপুট। ওকে, তারপর এখানে হচ্ছে যে ফুল হেডার, একটা আউটপুট হচ্ছে এস, এস দিয়ে আমরা লিখতে পারি এ এক্সোর বি এক্সোর সিআই, মানে ক্যারি ইনপুট। মানে এখানে ইনপুট কয়টা ছিল, তিনটা। তাহলে এই তিনটা ইনপুটের এক্সোর যোগ মানে হচ্ছে যে এক্সক্লুসিভ অর, এ এক্সোর বি, বি এক্সোর সিআই, মানে হচ্ছে সবগুলোর বাইনারি যোগ আমরা হিসেব করবো আর কি। এবার আসো সি নট, এখানে আমরা সি নট এটাকে ক্যারি আউটপুট বলবো আর কি। তো এটারও কিন্তু একটা লম্বা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখার টেকনিকও কিন্তু আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম। ওকে, তাহলে এখন বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, একটু রিভিউ করে নিচ্ছি যাতে মনে থাকে। এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই চারবার লিখবা, এ বি সি আই চারবার লিখবা। লিখার পরে এই যোগ চিহ্ন দিব। এবার এর উপর একবার কমপ্লিমেন্ট, এখানে বি এর উপর, এখানে সি এর উপর। তাহলে এই টেকনিকটা ফলো করলে হয়ে যাচ্ছে। তাহলে সি আউটপুটের সূত্রটা হচ্ছে কি লিখবো, এ বি সি আই কয়বার লিখবো স্যার, চারবার লিখবো। লেখার পরে একবার এ এর উপরে কমপ্লিমেন্ট, একবার বি এর উপর, একবার সি আই এর উপর, একবার এ বি সি আই এর উপর। জাস্ট এই হচ্ছে ফরম্যাটটা, উপরেরটা হচ্ছে হাফ হেডার, এটা হচ্ছে ফুল হেডার। ওকে, এবার এই বেসিকটা নিয়ে আমরা এখন হাফ হেডারের সাহায্যে ফুল হেডার গেটটা বাস্তবায়ন করছি। তো আমরা এখন লিখব, প্রথমে লিখছি হাফ হেডারের ক্ষেত্রে। আমরা হাফ হেডারের ক্ষেত্রে কি বলেছিলাম, একটু আগে বললাম, হাফ হেডারের ক্ষেত্রে ইনপুট দুইটা হবে, আউটপুটও দুইটা। তবে আউটপুট দুইটা কিসে কিসে সূত্র, আমরা প্রথমে একটা হচ্ছে S1 লিখবো। হ্যাঁ, S1 এর সূত্র এটা লিখলাম এ এক্সোর বি। প্রথম আউটপুটটা আমরা S1 দিয়ে প্রকাশ করব, এ এক্সোর বি। আর একটা আউটপুট পাচ্ছি C1, মানে হচ্ছে ক্যারি, এটা হচ্ছে গুণ আকারে প্রকাশ করলাম, C1 AB। এই হচ্ছে হাফ হেডারের ক্ষেত্রে আমরা দুইটা আউটপুট পাবো। হাফ হেডারের ক্ষেত্রে কয়টা আউটপুট
পাবো সেটা আমি লিখে দিলাম। একটা হচ্ছে S1 দিয়ে A XOR B, আর একটা হচ্ছে C1 দিয়ে দুইটা ইনপুটের গুণফল, ঠিক আছে, C1 দিয়ে AB। এবার আসো ফুল অ্যাডারের ক্ষেত্রে আউটপুট কয়টা পাচ্ছি। ফুল অ্যাডারের ক্ষেত্রে আউটপুট পাবো, এটাকে আমরা S2 দিয়ে প্রকাশ করব, A XOR B XOR C ইনপুট। এটা কিন্তু একটু আগে লিখেছে, ওকে। এইবার আসো স্যার A XOR B টা, এই যে এখানে A XOR B, এই জায়গায় আমরা A XOR B এই মানটা বসাতে পারবো S1। A XOR B এর জায়গায় S1 মানটা বসাতে পারবো, কারণ হচ্ছে যে S1 এর মানেই তো হচ্ছে A XOR B। তাহলে আমি A XOR B এর জায়গায় S1 লেখাটা লিখতে পারছি না? অবশ্যই লিখতে পারবো। তাহলে এখানের মধ্যে আমরা এখানে লিখে দিচ্ছি, তাহলে S2 সমান এখানে লিখলাম S1 XOR CI, ঠিক আছে। তাহলে আমি এখানে ব্র্যাকেট এই যে ব্যাখ্যা দিয়ে দিলাম এটাতে। আচ্ছা, তাহলে এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম S1 ইকুয়াল টু A XOR B, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে বিষয়। তাহলে S2 সমান আমরা পাচ্ছি, এটাকে সংক্ষেপে লেখা যায় S1 XOR CI। এবার আসো দ্বিতীয় আউটপুট যেটা পেতাম C আউটপুট, এই যে এটা আমরা লিখলাম যে A B CI A B CI A B CI A B CI, এই যে যোগ করলাম, একটা কমপ্লিমেন্ট এর উপর, একটা বি এর উপর, একটা সি এর উপর। এবার দেখো এটাকে আমি সরলীকরণ করে যতটুকু পারা যায় সংক্ষেপ করা যায়। তাহলে এখন সরলীকরণ করছি, এখান থেকে কি কমন যাচ্ছে স্যার? এখান থেকে যদি আমি সিআই কমন নিই, তাহলে এই কমপ্লিমেন্ট বি, দেখো সিআই যদি কমন নিয়ে ফেলি, ঠিক আছে, এখান থেকে যদি সিআই কমন নিয়ে ফেলি, এই যে সিআইটা যদি কমন নিয়ে বাকি থাকতেছে এই কমপ্লিমেন্ট বি, এই কমপ্লিমেন্ট বি লিখলাম, ঠিক আছে। আবার সি এখান থেকে কমন নিয়ে ফেলে তাহলে বাকি থাকবে এ বি কমপ্লিমেন্ট। তাহলে আমি সেই জিনিসটা লিখি, এই কমপ্লিমেন্ট বি প্লাস এখান থেকে সি আই চলে গেলে এ বি কমপ্লিমেন্ট, এই রাশিটা পাচ্ছি। এবার আসো প্লাস এখান থেকে কি কমন যায়, আমি এখান থেকে দেখো এ বি, এখানেও এ বি পাচ্ছি, তাহলে আমি যদি এ বি কমন নিই তাহলে সি আই কমপ্লিমেন্ট প্লাস সি আই, এই লাইনটা পাচ্ছি, ওকে। এইবার আসো আমরা স্যার সূত্র জানি, আমরা আরো সূত্র জানি, এ XOR বি এর সূত্র হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এবং আরো একটা সূত্র আছে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। তাহলে স্যার যেহেতু এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, ঠিক সেম ভাবে সি আই কমপ্লিমেন্ট প্লাস সি আই এর মান কত হবে? তাও 1 হবে, ওকে। আর এটার মান হচ্ছে এ XOR বি, তাহলে আমি এখানে লিখতে পারি সি আই ইন্টু A XOR B প্লাস এ বি ইন্টু 1, কারণ এটার মান হচ্ছে 1। এই যে আমরা এখানে সূত্রটা লিখে দিলাম, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। এইবার আসো সি আই, স্যার এই XOR B টাকে S1 দিয়ে লিখতে পারবো না? এই যে মান S1 এর সূত্র হচ্ছে A XOR B, তাহলে আমি এই জায়গায় S1 লিখতে পারছি, ওকে। প্লাস এবিটাকে কি দিয়ে প্রকাশ করছি? এবিটাকে আমরা C1 দিয়ে প্রকাশ করছি, তাহলে আমরা এখানে লিখতে পারবো C1, ঠিক আছে, পাশে লিখে দিই C1 ইকুয়াল টু এবি, বোঝার সুবিধার্থে একটা সাইড নোট দিয়ে দিলাম, ওকে। এবার আসো লাস্ট একটা জিনিস, সিআই এর সাথে S1 টা গুণ করলে এটা আমরা C2 দিয়ে প্রকাশ করি, সিআই এর সাথে S1 টা গুণ করলে এটা কি দিয়ে প্রকাশ করব? C2 দিয়ে। আর এখানে হচ্ছে C1, আমরা ব্র্যাকেটে লিখে দিলাম, ব্র্যাকেটে লিখলাম C2 সমান S1 ইন্টু সিআই, এটা লিখে দিলে হয়ে যাচ্ছে। এটা আমি হিসেবে সুবিধার জন্য দিয়ে দিলাম। এই জিনিসটা হচ্ছে সরলীকরণ করলাম। হাফ অ্যাডারের ক্ষেত্রে এই যে প্রথমে আউটপুটটা লিখলাম, ফুল অ্যাডারের ক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন করে একেবারে আমি একদম সংক্ষেপে একটা রাশির মাধ্যমে প্রকাশ করলাম।
এবার এই জিনিসটা আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করব? চিত্রের মাধ্যমে। আবারও বলছি, এই টপিকটা বেশি বেশি ইম্পর্টেন্ট। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার গেট বাস্তবায়ন, এটা কলেজের পরীক্ষায়ও এসে থাকে, বোর্ড পরীক্ষায়ও কিন্তু এসে থাকে। ওকে, তাহলে এটা কিভাবে করবা? আবারও বলছি, আমি তো এর আগেও হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার পুরো ব্লক চিত্র দিয়ে বিস্তারিত বলেছি। তাহলে এখানে সংক্ষেপে বললাম, হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা আউটপুট পাবো, সেটা লিখবা। ফুল অ্যাডারের ক্ষেত্রে আউটপুট দুইটা, সংক্ষেপ করে করে ক্যালকুলেশন করে যতটা ছোট করা যায়। এবার আমরা চিত্রটা আঁকবো। তো চিত্রটা আঁকার আগে একটু এদিকে খেয়াল করো, চিত্রটা ভালো করে কিভাবে আঁকছি সেটা একটু খেয়াল করতে হবে। এই চিত্রটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। অনেকেই চিত্রটাকে ভয় পায়, ভয়ের কিছু নাই, একটু দেখেন। তো আমি এখানে তিনটা রাশি নিচ্ছি, এ, বি আর একটা হচ্ছে সিআই। তো চিত্র আঁকার সময় আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে প্রথমে এস, মানে হচ্ছে S1 S2 আঁকবো। প্রথম টার্গেট হচ্ছে আমরা S1 আঁকবো, তারপর S2 আঁকবো, তারপর C1, তারপর C2। ক্লিয়ার? তাহলে প্রথমে কি আঁকবো? প্রথমে S1 আঁকবো। তো স্যার S1 এর মান কত? A XOR B। তাহলে আমি S1 আঁকছি। দেখো, এই দেখো, একটা A থেকে রাশি নিলাম, একটা B থেকে নিলাম, তাহলে A XOR B, তাহলে XOR গেট হবে। এই হচ্ছে A XOR, তাহলে আমি এখানে প্রকাশ করলাম S1 সমান A XOR B। ক্লিয়ার? তাহলে আমাদের টার্গেট অনুযায়ী হচ্ছে প্রথমে S1 এর চিত্রটা আঁকবো, তারপর হচ্ছে S2। এখন S2 তে পাচ্ছি S1 XOR CI। একটু ভালো করে খেয়াল করো, S2 তে কি পাচ্ছি? S1 XOR CI, মানে হচ্ছে এই S1 এর সাথে CI এর সংযোগ দিয়ে XOR গেট স্থাপন করব। ওকে, তাহলে আমি এখানে আছে এই যে CI থেকে আমি এখানে একটা রাশি টান দিলাম, দেওয়ার পর তাহলে দেখো সিআই থেকে, এই সিআই থেকে একটা রাশি টান দিলাম, তাহলে সিআই আর S1 মিলে একটা XOR গেট। এটাকে আমরা S2 দিয়ে প্রকাশ করব। তাহলে S2 দিয়ে আমি লিখতে পারছি S1 XOR CI। ক্লিয়ার? আবার বলছি, তাহলে প্রথমে হচ্ছে S1 A XOR B, তারপর হচ্ছে S2 S1 XOR CI। ওকে, এবার আসো আমরা আঁকবো C1। C1 এর চিত্রটা আঁকবো। C1 মানে হচ্ছে AB। যেহেতু A আর B দুইটা গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে হচ্ছে যে কি AND গেট, গুণ আকারে থাকলে কোন গেট হবে? AND গেট। তাহলে এখানে আমরা এটা আঁকছি। তাহলে সেক্ষেত্রে ক্যারিগুলো আমি হলুদ কালার দিয়ে আঁকছি। এই এখান থেকে A নিলাম, এখান থেকে B নিলাম, তাহলে B নিলে এটা হচ্ছে AND গেট। C1 দিয়ে আমি প্রকাশ করছি AB। ঠিক আছে? তাহলে প্রথমে S1 আঁকলাম, তারপর হচ্ছে S2, এখন আমি C1 আঁকলাম। C1 হচ্ছে AB, দুইটা রাশির গুণফল মানে হচ্ছে AND গেট হবে। A থেকে একটা রাশি নিলাম, B থেকে নিয়ে আমি AND গেট অঙ্কন করলাম। এবার আসো C2 আঁকবো। তো C2 কিভাবে আঁকবো? C2 কিভাবে আঁকবো একটু দেখো। তো C2 হচ্ছে যে S1 আর CI এর গুণফল, S1 আর CI এর গুণফল। তো গুণফল মানে হচ্ছে যে AND গেট। ঠিক আছে? তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে আমি এই S1 থেকে একটা দাগ নিচ্ছি, এই যে নিলাম, আর হচ্ছে এই CI হচ্ছে এটা নিলাম। তাহলে এখানে হচ্ছে যেহেতু গুণফল, আমি AND গেট এঁকে দিচ্ছি। এটা হচ্ছে C2। তো C2 সমান আমরা লিখতে পারবো S1 ইন্টু CI। ক্লিয়ার? এবার দেখো লাস্টের লাইনটা হচ্ছে C2 প্লাস C1, এই দুইটা রাশি আবার কি আকারে আছে? যোগ আকারে। তো যোগ আকারে থাকলে সেটা হয়ে যাবে OR গেট। ওকে, তাহলে এই এখান থেকে আমি নিলাম, এটা OR গেট এঁকে দিলে হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি C2 প্লাস C1। এই যে চিত্রটা আঁকলাম সেটা হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার গেট বাস্তবায়ন। তো স্যার এখানে যে হাফ অ্যাডার কিভাবে বুঝবো? হাফ অ্যাডার বুঝতে গেলে দেখবা যে একটা XOR গেট আর একটা AND গেট মিলেই সবসময় হাফ অ্যাডার হয়। এটা কিন্তু আমরা গত ক্লাসেও বর্ণনা করেছি। একটা XOR গেট, একটা একটা XOR গেট, একটা AND গেট মিলেই সবসময় হাফ অ্যাডার হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে কিভাবে করবো? এই দেখো, এই হচ্ছে একটা XOR গেট,
এ হচ্ছে একটা এক্সোর গেট আর একটা অ্যান্ড গেট, দুইটা মিলে হাফ অ্যাডার। আবার ঠিক সেম, এ একটা এক্সোর গেট, এ আর একটা অ্যান্ড গেট মিলে একটা হাফ অ্যাডার। ক্লিয়ার? তাহলে এই হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার মিলে ফুল অ্যাডার জিনিস। ওকে, তাহলে এখানের মধ্যে চিত্র লেখার পর অবশ্যই চিত্র দিয়ে তোমরা বলে দিবা, এই যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার গেট বাস্তবায়ন। ক্লিয়ার? এই জিনিসটা অবশ্যই লিখে দিবা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, এখানে হাফ অ্যাডার কিভাবে বুঝবো, একটা এক্সোর গেট আর একটা অ্যান্ড গেট মিলে একটা হাফ অ্যাডার হবে। ঠিক সেম ভাবে এখানে এক্সোর গেট আর অ্যান্ড গেট মিলে হাফ অ্যাডার, তাহলে দুইটা হাফ অ্যাডারের মাধ্যমেই একটা ফুল অ্যাডার গেট বাস্তবায়ন করলাম। তো চিত্রটা অঙ্কন করার টেকনিক কি, প্রথমে S1 আঁকবা, তারপর S2 আঁকবা, তারপর হচ্ছে C1 আঁকবা, তারপর হচ্ছে C2 আঁকবা। ওকে, ক্লিয়ার? এবার আসো, তার সাথে আমি আরো কিছু টপিক অ্যাড করে দিচ্ছি যে এগুলো পরীক্ষায় আসে। নর গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন, ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন, এই টপিকগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো আমি সেটাও তোমাদেরকে বাস্তবায়ন করে দেখাই দিচ্ছি। এবার দেখো, আমরা যে গেটটা বাস্তবায়ন করেছি সেটা ব্লক চিত্রটা একটু খেয়াল করো। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক ডায়াগ্রাম এইভাবে করেও তোমরা করতে পারো। তবে ওখানে সরলীকরণ করার পরে চিত্রটা যেভাবে আঁকলাম, যে একটা এক্সোর গেট আর একটা অ্যান্ড গেট মিলে হাফ অ্যাডার, দেখো আর একটা এক্সোর গেট আর একটা অ্যান্ড গেট মিলে হাফ অ্যাডার, তারপর বাকি দুইটা ক্যারি যুক্ত হবে, এটা ব্লক ডায়াগ্রাম। ওকে, এবার আসো আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। তো নর গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন, এই টপিকটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এই টপিকটা দেখবা যে বিভিন্ন বোর্ড কোশ্চেন, বিশেষ করে 24 সালের কোশ্চেন গুলো, 23 সালের কোশ্চেন গুলো দেখবা যে এখানে নর গেটের সাহায্যে হাফ অ্যাডার বা ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন, ওগুলো কিন্তু বেশি আসে। তো নরের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন, আবারও বলছি হাফ অ্যাডার আউটপুট কয়টা স্যার? দুইটা, একটা S আর একটা হচ্ছে C। হ্যাঁ, আমি এখানে বোঝার জন্য আবার একটু করে লিখে দিচ্ছি। এখানে একটা ইনপুট যদি A হয়, B হয়, আর আউটপুট একটা হবে S আর একটা হচ্ছে C, তাহলে এটা হচ্ছে HA মানে হচ্ছে হাফ অ্যাডার। তাহলে একটা হবে S এর মান হচ্ছে A XOR B, এটা একটু আগে লিখেছি, আর C মানে হচ্ছে A। এটা হচ্ছে হাফ অ্যাডার আউটপুটের কাজ। আচ্ছা, আমি ভিন্ন কালার দিই, একটা A B S আর একটা হচ্ছে C। স্যার এখন প্রশ্ন হচ্ছে নর গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন করব। তো নর গেটটা আমি আর একটু রিভিউ করে দিচ্ছি। এই হচ্ছে নর গেট, চিত্রটা একটু বাঁকানো থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে নর গেট, ইনপুট A আর B, আর এখানে একটা নট যুক্ত থাকবে, তাহলে A প্লাস B হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে নর গেট। তাহলে আমাকে নর গেটের মাধ্যমে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি বললাম হাফ অ্যাডার আউটপুট কয়টা? দুইটা। তাহলে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, হাফ অ্যাডারের এই দুইটা আউটপুটের সমীকরণকে যেভাবে হোক নর গেটের সমীকরণের সাথে মিলিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এই কাজটা আমরা কিভাবে করব একটু দেখো। তো প্রথমে আমরা হাফ অ্যাডারের এই যে নর গেটের আউটপুট হচ্ছে A প্লাস B হোল কমপ্লিমেন্ট, এটা বোঝার জন্য আমি এখানে লিখলাম। তো প্রথমে হাফ অ্যাডারের আউটপুট S ইকুয়াল টু A XOR B লিখলাম। স্যার A XOR B মানে হচ্ছে XOR গেট A কমপ্লিমেন্ট B প্লাস AB কমপ্লিমেন্ট, এই সূত্রটা লিখতে পারছেন। এবার আসুন, তো নর গেটের আউটপুট হচ্ছে A প্লাস B হোল কমপ্লিমেন্ট, এখানে যোগফল আকারে আছে। তো এই রাশিটার মাঝখানে যোগ, তবে এই রাশিগুলো কিন্তু আবার গুণফল আকারে আছে। তো গুণফলগুলোকে যোগফলে প্রকাশ করতে হবে, মানে হচ্ছে যে মুদ্রা কথা হচ্ছে এই রাশিটাকে যেভাবে নর গেটের সমীকরণের সাথে আমাকে মিলাতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, এর জন্য আমরা মর্গানের সূত্রের সাহায্য নিব। A প্লাস B হোল কমপ্লিমেন্ট হলে মর্গানের সূত্র হচ্ছে যদি প্লাস থাকে A প্লাস B হোল কমপ্লিমেন্ট হলে A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট, মানে প্লাস থাকলে ইনটু হয়ে যাবে। ঠিক সেম ভাবে মর্গানের সূত্র গুণ থাকলে A প্লাস B,
এই কমপ্লিমেন্টটা ভেঙে একবার এর মাথায় একবার বি এর মাথায়, এভাবে করে মনে রাখতে পারো। গুণ থাকলে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে গুণ হয়ে যাবে, এটা হচ্ছে মর্গানের সূত্র। আবার আর একটা সূত্র হচ্ছে যদি এর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, মানে হচ্ছে যে ডাবল কমপ্লিমেন্ট থাকে, এই ডাবল কমপ্লিমেন্ট সমান এই লেখা যায়। ওকে, এবার আসো স্যার এই রাশিটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, তাহলে এখানে ডাবল কমপ্লিমেন্ট দিলাম, এখানে লেখা যাবে, এটাতে ডাবল কমপ্লিমেন্ট দিলাম, দেওয়ার পরে এবার এই সূত্রটা কিসের সূত্র করবে, গুণের সূত্র। এই যে গুণ থাকলে এটাকে কি করে দিব, এ প্লাস করে দিব, তাহলে এ কমপ্লিমেন্ট বি, তাহলে এখানে আগে প্রথমে এ কমপ্লিমেন্ট বি লিখলাম, রাশি দুইটা লিখলাম, লিখার পরে এই ইনটুটাকে প্লাস আকারে লিখলাম, এবার কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার এর মাথায় দিলাম, বাকি উপরটা যেরকম আছে ওরকম রয়ে গেল। ঠিক আছে, আবার দেখো প্লাস, এখানে ইনটু আকারে আছে না, ইনটু আকারে থাকলে এ প্লাস বি, এবার কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার এর মাথায়, বাকিটা যেমন আছে এমন রয়ে গেল। ক্লিয়ার? এবার এখানে আসেন, কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, এ প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এই হচ্ছে রাশিটা, এটা বুঝছো কিনা দেখো, আবারও বলছি, না বুঝলে ভালো করে খেয়াল করো, এই একজন বি এর সূত্র হচ্ছে এটা, তো আমাদের কাজ হচ্ছে এই রাশিটাকে যেভাবে হোক নর গেটের মতো করে সাজিয়ে নিতে হবে। তো নর গেটের আউটপুট হচ্ছে দুইটা ইনপুটের যোগফল উপর একটা কমপ্লিমেন্ট, তাহলে আমাকে এখানে দুইটা ইনপুটের গুণফল আছে, আবার মাঝখানে যোগ আছে, তো যোগ চিহ্নটাকে ধরবো না, আমরা হচ্ছে গুণফল গুলোকে যেভাবে হোক যোগফলে কনভার্ট করে নিব। তো কনভার্ট যে করবো কিসের মাধ্যমে, মর্গানের সূত্রের মাধ্যমে, তাহলে সেটা কিভাবে করব, এই গুণফল গুলোকে আমি টার্গেট করে উপরে ডাবল কমপ্লিমেন্ট দিয়েছি, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কিন্তু চলে যায়, এই যে এখানে আছে, তাহলে আমি ডাবল কমপ্লিমেন্ট আনতে পারবো। এবার আসো, আমি জাস্ট এই সূত্রটা ইউজ করেছি এতটুকু পর্যন্ত, তাহলে এখানে গুণের সূত্র এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট, তাহলে এখানে এ বসলো বি বসলো, এই ইনটুটা কি করে দিলাম, প্লাস করে দিলাম, কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায় অলরেডি একটা ছিল, আবার আসাতে দুইটা হলো, বি এর উপর একটা আসলো, আর উপরে কমপ্লিমেন্টে যেরকম আছে ওরকম রয়ে গেল। ঠিক আছে, ঠিক সেম ভাবে এটাও আঁকলাম। এবার আসেন, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট থাকলে চলে যায় এই হয়ে যায়, এই যে সূত্র, এই যে সূত্র, এর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট চলে গিয়ে শুধু এ হবে, তাহলে ডাবল কমপ্লিমেন্ট থাকলে এ হয়ে গেল, এখানে বি এর মধ্যে ডাবল কমপ্লিমেন্ট শুধু বি হয়ে গেল। এই হচ্ছে মূলত আমাদের রাশি। এখন আমাদের যে রাশিটা পেলাম, এটাও যোগফল, এটাও যোগফল, তাহলে আমাদের টার্গেট ছিল গুণফলগুলোকে কিসে প্রকাশ করা, যোগফলে প্রকাশ করা, তাহলে এটাও যোগফলে প্রকাশ করলাম, এটাও যোগফলে প্রকাশ করলাম। ক্লিয়ার? এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, কাজ করতে হবে যে দুইটার উপর কি দেওয়া আছে, কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখো নর গেট হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, নর গেটে হচ্ছে কি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকলে আমার এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কমপ্লিমেন্ট, তাহলে পুরোটার উপর কমপ্লিমেন্ট আনতে গেলে ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে, পুরোটার উপর যদি আমি কমপ্লিমেন্ট আনতে যাই ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে, তাহলে কিভাবে আনবো, এই যে পুরোটার উপর আনতে গেলে ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে। কেন আনবো স্যার, কারণ এটার সাথে মিলাতে গেলে দুইটা ইনপুটের যোগফল পুরোটার উপর কমপ্লিমেন্ট, কিন্তু এখানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট আছে কিন্তু পুরোটার উপর কমপ্লিমেন্ট নেই, সেজন্য অবশ্য অবশ্যই আমাকে পুরোটার উপর কমপ্লিমেন্ট আনতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চিত্রটা অঙ্কন করব, তো চিত্রটা কিভাবে অঙ্কন করব, চিত্রটা কিভাবে অঙ্কন করব সেটা একটু খেয়াল করো। আমি এগুলো একটু মুছে দিচ্ছি, মুছে চিত্রটা অঙ্কন করে দিচ্ছি। এবার তাহলে এস এর সূত্রটা আমি এটা লিখলাম। এবার আসো আরেকটা আউটপুট কিন্তু আমাদের আছে, এটা হচ্ছে সি, আরেকটা আউটপুট হচ্ছে সি, তো সি সমান আমরা হাফ অ্যাডারে পেলাম এবি, তো এবিটাকে এখন এবি কিন্তু অলরেডি গুণ আকারে আছে, এটাকে আমাদেরকে কি আকারে প্রকাশ করতে হবে, যোগফল আকারে প্রকাশ করতে হবে। এবিটাকে আমাদের যোগফল আকারে প্রকাশ করতে গেলে আমরা এবির উপর এরকম ডাবল কমপ্লিমেন্ট আনতে পারবো, কারণ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গেলে কিন্তু আবার এবি পাচ্ছি। এবার এটাকে মর্গানের সূত্র ইউজ করলে, যেহেতু মর্গানের সূত্র গুণ থাকলে যোগ হয়ে যায়, এই এ লিখলাম বি লিখলাম, ইনটুটা কি হলো প্লাস, কমপ্লিমেন্ট এখানে এটা ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার এর মাথায় দিলাম, বাকিটা এভাবে করে দিয়ে দিলাম, শেষ। তাহলে আমাদের এখানে আউটপুট দুইটা আউটপুট আমরা শো করবো, একটা হচ্ছে এস এর আউটপুটটা আর একটা হচ্ছে সি এর আউটপুট। তাহলে চিত্রটা একটু ভালো করে খেয়াল করো কিভাবে করছি। তো আমি এখানে এ লিখলাম বি লিখলাম, এ থেকে একটা রাশি নিলাম, বি থেকে একটা। এবার দেখো, তো প্রথমে হচ্ছে এস, হ্যাঁ এস এর জিনিসটা দেখি, এ প্লাস বি কমপ্লিমেন্ট, আগে কমপ্লিমেন্ট গুলো আমি দিব,
তাহলে বি কমপ্লিমেন্ট আছে না, সেজন্য বি থেকে ডাবল দাগ দিয়ে এভাবে নর গেটটা অঙ্কন করব। কারণ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় বি এর সাথে বি যোগ করলে কিন্তু বি হয়, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে নর গেট। এখানে বি কমপ্লিমেন্টটা আঁকতে গেলে এভাবে করে এঁকে ফেলবো। ওকে, কারণ এটা যদি ব্যাখ্যা দিই, ধরো এখানেও একটা বি, এখানেও বি, তাহলে বি এর সাথে বি যোগ করলে কিন্তু বি হয়। আর এই নটের কারণে উপর একটা কমপ্লিমেন্ট, সেজন্য আমি একদম ডিরেক্ট বি কমপ্লিমেন্ট লিখে দিলাম। ওকে, এবার আসো বি কমপ্লিমেন্টের সাথে যুক্ত কে, এ। তাহলে আমি এ থেকে একটা রাশি নিয়ে, এই যে এ থেকে রাশিটা নিলাম, নিয়ে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এই হোল কমপ্লিমেন্ট দিয়ে লিখে দিলাম। এবার আসো ঠিক সেম ভাবে এ কমপ্লিমেন্ট আঁকবো। এ কমপ্লিমেন্ট নিলাম, এটা নর গেট দিয়ে প্রকাশ করলাম এ কমপ্লিমেন্ট। এবার দেখো এ কমপ্লিমেন্টের সাথে কে যুক্ত, বি। তাহলে বি থেকে একটা রাশি নিয়ে যুক্ত করলাম, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি, নট দিলে পুরোটার উপর কমপ্লিমেন্ট। এবার আসো এই পুরো সম্পূর্ণ রাশির উপর কিন্তু আবার ডাবল কমপ্লিমেন্ট। তাহলে আমি এই দুইটা জিনিস যদি অ্যাড করে দিই, নর গেট হবে সবগুলো গেট। বাস্তবায়নের ক্ষেত্রে দেখবা যদি নর গেট দিয়ে বলে সবগুলো গেট নর গেট হতে হবে। তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি, নটের কারণে পুরোটার উপর কমপ্লিমেন্ট। ঠিক আছে, কিন্তু স্যার আমাদের তো এখানে দুইটা কমপ্লিমেন্ট, তাহলে এখানে আমাদের একটা আসে, তাহলে আরো একবার লাগবে না? তাহলে এখান থেকে আবার একবার কমপ্লিমেন্ট রাখবো। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি ডাবল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা এস এস এর মানটা পেলাম, মানে এস এর মানটা এখান থেকে ক্যালকুলেশন করে এটা পেলাম। এবার সি, তো সি এর ক্ষেত্রে পাচ্ছি প্রথম হচ্ছে এ কমপ্লিমেন্ট, যেহেতু নর গেট তাহলে এ থেকে আবার ডাবল টানবো, এটা অন্য কালার দিয়ে করি। তারপর হচ্ছে বি কমপ্লিমেন্ট, বি থেকে ডাবল টানলাম, এবার দুইটা যুক্ত করে দিলাম, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সি সমান। তাহলে এটা হচ্ছে আমরা কি করতে পারবো স্যার, নর গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন। তাহলে প্রথমে এখানে সরলীকরণটা দিলাম, তারপর হচ্ছে যে এর নিচে তোমরা চিত্রটা আঁকবা, একসাথে এঁকে দিতে পারবা, একটা এস এর জন্য বাস্তবায়ন আর একটা হচ্ছে সি এর জন্য বাস্তবায়ন। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি যে ন্যান গেটের সাহায্যে কিভাবে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। তাহলে এখানে লেখা আছে ন্যান গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন। ওকে, তাহলে ন্যান গেটটা আমি একটু এখানে বর্ণনা করে দিচ্ছি। ন্যান গেট দেখতে হচ্ছে যে এই যে এই জিনিসটা একটু স্ট্রেট থাকবে, সোজা, ইনপুট এ আর বি হলে এ বি, নট থাকলে উপর একটা কি হবে, কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন আবার আগের মতো কাজ করব। স্যার ন্যান গেটের আউটপুট হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, তো হাফ অ্যাডারের মধ্যে আউটপুট কয়টা পাবো, দুইটা, একটা এস আর একটা হচ্ছে সি। তো এস ইকুয়াল টু আমি এখানে পাচ্ছি এ এক্সোর বি, তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ওকে, এইবার আসো এই রাশিটাকে আমাকে কি করতে হবে, দেখো এখানে ন্যান গেটে হচ্ছে দুইটা রাশির গুণফল উপর একটা কমপ্লিমেন্ট, তাহলে এখানেও গুণফল এখানেও গুণফল, কিন্তু মাঝখানে তো প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটাকে তুলে আমাকে যেভাবে গুণ চিহ্ন বা গুণফলে কনভার্ট করতে হবে। তাহলে সেটা কিভাবে করবো, মর্গানের সূত্রে। ঠিক আছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা স্যার, দেখেন এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এখানে আমি ডাবল কমপ্লিমেন্ট দিলাম, কারণ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গেল তো আবার আগের লাইনটা ফিরে পাচ্ছি। ওকে, সেই জন্য ডাবল কমপ্লিমেন্ট দিয়ে এবার আমরা এখানে সূত্র ইউজ করব। স্যার এই পুরো রাশিটাকে যদি মনে মনে এই ধরি, এই পুরো রাশিটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস ভি
হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে? মর্গানের সূত্র। এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস ইনটু বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এই পুরো রাশিটাকেই ধরলাম, তাহলে আমি এই যুক্ত যে রাশিটাকে ধরলাম এ কমপ্লিমেন্ট বি লিখলাম, এবার বি যুক্ত রাশি যেটা ধরলাম এ বি কমপ্লিমেন্ট সেটাও লিখলাম, প্লাসটা করে দিলাম ইনটু এ কমপ্লিমেন্ট ভেঙে একবারের মাথায়, ভেঙে একবারের মাথায়, উপরটা যেরকম আছে ওরকম রয়ে গেল, শেষ। এতটুকু করলেই হয়ে যাবে। তাহলে এস এর এই মানটা দেখো সবগুলো গুণফল আকারে চলে আসে, আবার এই দুইটা রাশি গুণ আকারে পুরোটার উপর কমপ্লিমেন্ট, হুবহু এই রাশিটার বৈশিষ্ট্যের সাথে মিলে গেল। তাহলে আমার এস এর কাজ শেষ। এবার আসো সি, সি সমান হচ্ছে এবি। সি অলরেডি গুণ আকারে আছে, আর কোনো কিছু নেই, তবে মিসিংটা কি? এখানে উপরে কমপ্লিমেন্ট, এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। তাহলে কমপ্লিমেন্ট আনতে গেলে আমাকে কয়টা আনতে হবে? দুইটা। আমি একটা কমপ্লিমেন্ট কখনোই আনতে পারবো না, তাহলে এবি ডাবল কমপ্লিমেন্ট। এই হচ্ছে বিষয়। তাহলে ন্যান্ড গেটের সাহায্যে হলে তুমি এস এর গাণিতিক সরলীকরণটা এভাবে করে দিতে পারবো। তারপর হচ্ছে যে এখানের মধ্যে আমি সি এর জিনিসটাও লিখতে পারবো। তারপর চিত্রটা কিভাবে আঁকবা, ওই চিত্রটা হুবহু আগেরটার মতো করে এঁকে ফেলবা, ঠিক আছে। তাহলে চিত্রের ক্ষেত্রে আমি এখানে প্রথমে দিচ্ছি এ বি, দুইটা এঁকে ফেলবা। প্রথমে আসেন এ কমপ্লিমেন্ট, যেহেতু ন্যান্ড গেট তাহলে এ থেকে এই কমপ্লিমেন্ট এরকম ডাবল দিয়ে ন্যান্ড গেট এঁকে ফেলবো। ন্যান্ড গেটের মাধ্যমে হচ্ছে এই কমপ্লিমেন্টটা প্রকাশ করলাম। ওকে, ঠিক সেম ভাবে এই কমপ্লিমেন্টের সাথে কি যুক্ত? বি গুণ আকারে আছে, তাহলে বি থেকে একটা রাশি নিয়ে এই ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার আসো বি কমপ্লিমেন্ট কিভাবে আঁকবো? তাহলে বি থেকে এই যে ন্যান্ড গেট, এটা বি থেকে আঁকলাম বি কমপ্লিমেন্ট। দেখো বি কমপ্লিমেন্টের সাথে কি গুণ আকার আছে? এ, তাহলে এ থেকে একটা রাশি নিয়ে এঁকে দিলাম, তাহলে এখানে পেলাম এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এবার এই দুইটা রাশি আবার কিন্তু গুণ আকারে আছে, তাহলে এই দুইটা রাশি আমি অ্যাড করে দিই গুণ আকারে ন্যান্ড গেটের মাধ্যমে। সবগুলো গেট কিন্তু ন্যান্ড গেট হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি এস ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট এটা। তাহলে এটা হচ্ছে যে হাফ অ্যাডারের আউটপুট একটা, যেটা এস, এস এর বাস্তবায়ন ন্যান্ড গেটের সাহায্যে। তাহলে আরো একটা আউটপুট আছে, সেটা হচ্ছে সি। তো এখানে এ বি কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট, তাহলে এ থেকে আমি একটা আঁকছি ন্যান্ড গেট এ বি, তাহলে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। এখানে তো কমপ্লিমেন্ট দুইটা, ঠিক আছে, আমার আসছে একটা, তাহলে আরো একটা আমি এখানে এঁকে দিই, তাহলে এ বির উপর ডাবল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এটা সি দিয়ে প্রকাশ করতে পারো। এই হচ্ছে মূলত বিষয়গুলো, ঠিক আছে। তাহলে এটা আমরা বললাম যে ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন করতে হয় সেটাও এখানে বলে দিলাম। কিভাবে হাফ অ্যাডার গেটের হচ্ছে একটা আউটপুট এস আর একটা হচ্ছে সি, দুইটাই বাস্তবায়ন করে দিলাম ন্যান্ড গেটের মাধ্যমে। তোমাকে যদি বলে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তাহলে সবগুলো গেট ন্যান্ড গেট হতে হবে। আবার যদি বলা হয় নর গেটের মাধ্যমে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন করো, তাহলে সবগুলো গেট নর গেট হতে হবে। এই আজকে যে টপিকগুলো করালাম সবগুলো টপিক কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কলেজের পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায়, দুইটি পরীক্ষায় হচ্ছে যে বেশি বেশি করে এই কোশ্চেনগুলো কিন্তু আসে। ক্লিয়ার? তো আমি চেষ্টা করেছি মোটামুটি ভেঙে ভেঙে বোঝানোর জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই টপিকটা মোটামুটি বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে আবার একটু আমি রিভিউ করে দিচ্ছি। তাহলে আমাদের টপিকটা ছিল যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার গেট বাস্তবায়ন, যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে বেশি কোশ্চেন হয়। তারপর হচ্ছে যে ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন বা নর গেটের সাহায্যে হাফ অ্যাডার গেট বাস্তবায়ন, দুইটাই এখানে আমরা প্রথমে কি দেখানো হয়েছে। এখানে সরলীকরণটা এক পাশে, তার পাশেই চিত্র দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তোমাদের আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ক্লিয়ার? আর ক্লাসের পিডিএফ গুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।